হুম। অল্প আয়, তাতে কি হয়েছে? এভাবে কিছু নিয়ম মেনে সংসারে খরচ করলে দেখবে সংসারে কিছু টাকা সেভ থাকে। আর কিছু কিছু খরচ কিন্তু খুব কম করেও করা যায়, এতে কিন্তু আমাদের সংসারে অনেকটাই সাশ্রয় হয়, অনেকটাই টাকা সেভ করতে পারি। তো আমার প্রিয় বন্ধুরা, আজ একটা নতুন বৃষ্টি ভেজা সকালে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ। আমি মুনমুন। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। তো বৃষ্টি ভেজা শুরু থেকেই আজকের এই ছোট্ট ব্লগটাও শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর বেশি বকবক না করে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসি। তো দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এই যে চোখের সামনে চারিদিকে জল আর জল। আর জানো তো, কাল রাত থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, শুধু যে সকাল থেকে এমনটা না। তবে এই যে বৃষ্টির যে তোমাদের সামনে ভিডিওটা করছিলাম, জানো তো হঠাৎ করে বিদ্যুৎ দিল, আর তাই না বাড়ির মধ্যে ঢুকে গেলাম। তো ভিডিও করার শখ কিন্তু পূরণ হয়ে যেত যদি খুব বাজে ভাবে বিদ্যুৎ দিত আর আমার গায়ে লাগতো। তো যাই হোক, বিদ্যুৎটা কিন্তু অনেক বেশি জোরালো দিয়েছিল, কিন্তু গায়ে লাগেনি। আর এরকম কিন্তু রিস্ক নিয়ে ভিডিও করা ঠিক না। তবু জানো তো, বুঝতে পারিনি, তাই এই বৃষ্টির ছবিটা তুলতে তুলতে, মানে ভিডিওটা তুলতে তুলতে এরকম ঘটনাটা ঘটলো। মানে হঠাৎ করে বিদ্যুৎটা দিল, কারণ এখন এই বৃষ্টিতে না সেইভাবে বিদ্যুৎ বা বাজ কিছুই পড়ছিল না। তো হঠাৎ করে দিল, যাই হোক কিছু হয়নি। আর যেহেতু বিদ্যুৎকে ভয় পাই, তাই জানো সোজা ঘরে ঢুকে গিয়েছি। আর এখন ঠিক করেছি যে বৃষ্টি যতক্ষণ পড়বে ততক্ষণ সংসারে কোনো কাজ করব না, তাই ভেতরের কাজগুলো করলাম। আর দেখো, চারিপাশটা ঝাড় দিয়ে দিয়েছি। তবে কি বলতো, বাড়ির ভেতরে বিভিন্ন জায়গা না অনেক অন্ধকার থাকে, তোমাদেরকে তো বলেইছি যে আমাদের বাড়িগুলো প্রায় অন্ধকার। তার সঙ্গে আবার লাইনও ঠিকঠাক থাকে না, আসা যাওয়া করছে। আর ঝাড় দেওয়ার সময় না একদমই লাইন ছিল না, শেষ মুহূর্তটাই লাইন ছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, এখন না আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই এখনই ছেলে ঝুঁক করবে বা বাড়িতে অন্যরা ঝুঁক করবে যে কিছু একটু বানিয়ে দাও। আর কিছু একটু বানিয়ে দাও বলতে সেই চিন্তাধারা করে আমি কিন্তু এখন পরোটা বানাতে বসে গিয়েছি। আর বৃষ্টির দিনগুলোই যেন আমাদের সব সংসারে বেশিরভাগই সবাই, বিশেষ করে ছোট বাচ্চারা চাই কিছু একটু বানানো হোক, খাবো। এটা কিন্তু বাঙালির প্রত্যেক বাড়িতেই নিয়ম রয়েছে যে বৃষ্টি পড়া মানে সেই দিন একটু কিছু মুচমুচে ভাজা বা কিছু টেস্টি কিছু খাওয়া দাওয়া যেন অন্য দিনের তুলনায় একটু ভালোই হয়। তো আমি সেই জন্য ভাবলাম এটা সেটা না বানিয়ে একটু পরোটা বানিয়ে দিই। আর জানো তো, এটা করলে ধরো টিফিনটাও হয়ে যাবে আর অন্যান্য জিনিসের খরচটাও কম হবে। তো বোতল থেকে জানো তো তেল নিয়ে পরোটা বানাচ্ছিলাম, তো দেখলাম যে অনেকটাই কিন্তু তেল যাচ্ছে পরোটার মধ্যে। আর এত তেল বেকার বেকার নষ্ট করার জন্য বাটিতে ঢেলে দিলাম। তো দেখো, এদিকে কতগুলো পরোটা একবারে করেছিলাম, 3-4টে। আর এখন কিন্তু একটা একটা করে করে নিচ্ছি। প্রথমে 3-4টে করে এই কারণেই করেছিলাম, তখন তেলটা না অনেকটাই বেশি যাচ্ছিল, কারণ বোতল থেকে দিচ্ছিলাম। সেই জন্য একটার সঙ্গে আরেকটা দিয়ে দিতে বাধ্য ছিলাম। আর এখন যখন বাটিতে ঢেলে নিয়েছি, তখন কিন্তু একটা করেই করে নিচ্ছি। এই পরোটাগুলো করে নিচ্ছি টিফিন হিসেবে খাবো, কিন্তু এর সঙ্গে আর কোনো তরকারি করব না, যেহেতু পরোটা চা দিয়েই খাওয়া যায়। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু চা দিয়ে পরোটা খেতে ভীষণ পছন্দ করে, তাই শুধু চা আর পরোটা। আর তরকারি করে না বেকার খরচা করার কোনো ইচ্ছে নেই। এই যে আমাদের সব সংসারে যে জিনিসগুলো খুব প্রয়োজন হয় সেগুলোই কিন্তু করা উচিত, যেহেতু চা দিয়েই চলবে, তাই আর তরকারি করে বাড়তি খরচ করার প্রয়োজন মনে করি না। সেই জন্য আর তরকারিটা করলাম না। তো বাড়ির ভেতরের কাজগুলো হয়েই গিয়েছে প্রায়। তো এখন কি করি খুঁজতে খুঁজতে দেখলাম যে এই যে সবজির ঝুড়িটা। তো সবজি বলতে এটাই শুধু আলু, পেঁয়াজ, আদা, রসুন রাখা হয়। আর দেখো বন্ধুরা, আমরা তো রান্না করি আর অনেক সময় তাড়াহুড়োই থাকি, হয়তো এগুলো দেখা হয় না। কিন্তু দেখো, এই পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের ঝুড়িটা আজ নিয়ে বসেছি, আর দেখলাম কি জানো তো, দুটো পেঁয়াজ পচা ছিল। তো দুটো ফেলে দিয়েছিলাম, আর এখন যেন ঝুড়িটা যেই না সবকিছু ঢেলে পরিষ্কার করছি, দেখছি একটা পেঁয়াজ খুবই পচা। তো এইভাবে পচা জিনিসগুলো থাকলে না দেখবে সব জিনিসগুলোই পচে যাচ্ছে। আর রসুনও অনেকগুলো কিন্তু শুকনো হয়ে গিয়েছে ওই পেঁয়াজ পচার রস পেয়ে।
আর এই ঝুড়িটা ঢালতে আমার একটা সুবিধে হয়েছে, দেখো তোমরাও বুঝতে পারবে যে অনেক কিন্তু লঙ্কা শুকনো পড়ে রয়েছে। তো জানো তো এই লঙ্কাগুলো কিন্তু কেনা লঙ্কা না, এগুলো গাছেরই কাঁচা লঙ্কা। তো অনেক সময় কি হয়, যখন কাঁচা লঙ্কা তুলতে যাই তখন আগের পুরনোগুলো ঝুড়িতে রাখা হয়। তো সেগুলোই এখন শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম এগুলো কিন্তু শুকনো লঙ্কার কাজে লাগবে। যে কোনো তরকারি যেগুলো চচ্চড়ি ছকা হয় সেগুলোর কাজে কিন্তু শুকনো লঙ্কার দরকার হয়। তাই বেছে বেছে এই কৌটোতে তুলে নিচ্ছি। আর যদি এটা ঝুড়ির মধ্যেই থাকে তো বর্ষাকালের জলে না এই লঙ্কাগুলো কিরকম গুমে যাবে, আর লঙ্কাগুলোও নষ্ট হবে, পেঁয়াজ রসুনও অনেক নষ্ট হবে যদি এটা ভালো করে না খেয়াল করে গুছিয়ে রাখি। তাই সমস্ত লঙ্কাগুলো দেখো কৌটোর মধ্যে ভরে দিলাম। এটা অন্তত আমার বেশ কিছুদিন লঙ্কা আর কিনতে হবে না। তো লঙ্কা কেনার পয়সাটা অন্তত সাশ্রয় করতে পারবো। আর দেখো সংসারে আমরা তো খরচ করি, খরচ কিছুটা কম করে অবশ্যই করতে পারি, কিন্তু কিছু কিছু খরচ চাইলেও আমরা কমাতে পারি না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস নষ্ট হওয়ার হাত থেকে সংসারের কাজে লাগাতে পারি। এরপরে সোজা স্নান করে চলে এলাম জামা কাপড় মিলতে। আর জানো এই বৃষ্টির দিনটা মানে কেন জানি আমারও কিন্তু খুব খারাপ লাগে। আমাদের গ্রামে তো একই মানে কাদা, এদিক ওদিক মানে বিভিন্ন নানান রকম খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তার উপরে জামা কাপড় মেলা, সব থেকে বেশি বড় বিষয় হচ্ছে জামা কাপড় মেলার অনেক ঝামেলা হয়। তবু আমাদের এদিক ওদিক অনেকটাই জায়গা থাকে বাড়িতে, কারণ আমাদের অনেক বড় বাড়ি। অনেক বড় বাড়ি বলতে আমাদের এখানে অনেকগুলো ফ্যামিলি থাকতো, তো সবাই চলে গিয়েছে, যার জন্য ঘরগুলো ভাঙাচোরা বা এদিক এদিক এলোমেলো থাকার জন্য কিছুটা হলেও জায়গা পায়। তো সেই সব জায়গায় জামা কাপড় মিললেও না তবু কিরকম মনে হয় যে এই ভেজার দিনে না জামা কাপড়গুলো ঠিকঠাক করে শুকনো হতে চায় না। খুব একটা বিরক্তি বিরক্তি ভাব লাগে। তো তবু কি করব, স্নান করে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম কিছু কিছু ভেজা ছিল, সেইগুলো এখন মিলে দিলাম। আর যে জায়গায় কালকে মেলা ছিল সেই জায়গায় আজকের কাচাগুলো মিলে দিতে হবে। এরকম অল্টারনেট করে করলে তবেই কিন্তু জামা কাপড়গুলো শুকনো হবে। না হলে কিন্তু এই বৃষ্টি বর্ষার আবহাওয়াতে জামা কাপড় ধুয়ে করে শুকনো করা অনেক বড় একটা সমস্যা। দেখলেই তো তোমরা যে বিছানাটা খুব এলোমেলো ছিল। আর জানো তো ছেলে কিন্তু পড়াশোনা করছিল, তো বিছানাটা আজকে তোলা হয়নি, এই কারণে তোলা হয়নি ও একটু দেরি করেই উঠেছে। কারণ বাইরে যদি বৃষ্টি পড়ে আর ছেলেও বৃষ্টিতে না এটা সেটা জল ঘাঁটবে বা বাইরে বেরোবে তখনই ঠান্ডা লাগে। তাই ঠান্ডা যাতে না লাগে সেই জন্যই কিন্তু একটু দেরি করে বিছানাটা তুললাম। এখন বৃষ্টি অনেকটাই থেমে গেছে, অনেকটা বলতে শুধু ফোঁটা ফোঁটা পড়ছে। মানে গাছের নিচে যেহেতু আছি তাই আমার গায়ে আর লাগছে না। আর বৃষ্টি যেহেতু থেমেছে তাই সুযোগ বুঝে সংসারের কাজকর্ম কিছুটা এগিয়ে চলে এসেছি আনারস কাটতে। তো তোমরা তো একটু অদ্ভুত ভাববে যে এত বৃষ্টির মধ্যে কাঁটা গাছগুলো নিয়ে আমি কি করছি। আসলে কি বলতো বন্ধুরা, আমাদের সংসারে খরচ যেমন একটু কম করে করতে হবে, সেরকম কোন দিকে গেলে আমাদের সংসারের একটু সাশ্রয় হবে সেটাও কিন্তু চিন্তা করতে হয়। আর দেখো আমাদের বাড়িতে অনেক আনারস হয়, তো একজন আনারস নিবে বলেছে। তো দেখলাম যে মানে কদিন আগেই দেখেছিলাম যে পাকা আনারস রয়েছে। আর যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু পাকা আনারস গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাই মনে পড়তে আমি কিন্তু পাকা আনারস গুলো তুলতে চলে এসেছি। তো বাড়ির মধ্যে তুলে রাখলে কি হবে, সে যখন আসবে তখন তাকে দিয়ে দেওয়া হবে। আর এতে করে আনারসটা নষ্টও হবে না, আর ওখান থেকে কিন্তু কিছু পয়সাও পাওয়া যাবে। তো এটা করলেও কি হয় বলতো, আমাদের সংসারে কিছু টাকা সেভ থাকবে। সেভ বলতে কিছু টাকা সঞ্চয় হলো। আর কোনো দিক থেকে এলেও সেটা যেমন সেভ হয়, আবার খরচ কমালেও সেটাও কিন্তু সঞ্চয় হয় বা সেভ হয়। তো এরকম ভাবে দুদিকটাই কিন্তু খেয়াল করতে হয়। শুধু যে খরচটা কমাবো তা না, খরচটা কোথায় গেলে কম হবে বা কোথা থেকে একটু আমরা আয় করতে পারবো সব দিকগুলোই কিন্তু খেয়াল করে নিতে হয়। জানো তো বন্ধুরা, বৃষ্টির আবহাওয়ায় না আমি খুব সহজে বেরোই না। আর এই কারণেই বেরোই না কারণ বৃষ্টিতে ভিজে যদি আমি এগুলো করতাম, বৃষ্টির সময় যদি আসতাম তাহলে ঠান্ডা লেগে আবার কিন্তু সেখান থেকে সর্দি হাঁচি কাশি জ্বর, আবার তার আমার পেছনে মেডিসিনের খরচ। তো যেগুলো হয় সেগুলো কিছু করার নেই, কিন্তু ইচ্ছে করে না যতটুকু আমরা পারবো অবশ্যই কিন্তু চেষ্টা করব নিজেকে সেফটি রাখার, নিজের সংসারের জন্য কিন্তু সঞ্চয় করার, আর যাতে নিজের সংসার কিন্তু খরচটা কমাতে পারি। তো ওখান থেকে দেখো পাকা আনারস গুলো তুলে নিয়ে চলে এসেছি। আর সারাদিনের তো কাজ বাজ হয়ে গেছে, কিন্তু রান্না বান্না
বৃষ্টির দিন, আজ কিন্তু সেইভাবে অন্য কিছু রান্না করব না। এই লবণের প্যাকেটটা মা কেটেছিলেন একদিন পুজোর দিনে। আর জানো তো বৃষ্টি পড়তেই না কিরকম জল জল হয়ে গেছিল উপরটা। তাই ভাবলাম যে এই লবণটা কেন শুধু নষ্ট হবে। যে লবণের কৌটো ছিল সেই রকমই আর একটা কৌটো ছিল ধোয়া। ধোয়া ছিল বলে সেই কৌটোর মধ্যে লবণটা রেখে দিলাম। কারণ দুটো কৌটোতে থাকলে অসুবিধা নেই, কিন্তু প্যাকেটে থাকলে কি হয়, ওটা বৃষ্টির দিনে যেন নরম হয়ে যাবে আর সেই জায়গাটাও কিন্তু জল জল হয়ে যাবে। তাই যখনই দেখতে পেলাম লবণটাকে ঢেলে দিলাম। তো বন্ধুরা, আজকে দেখো, আজ যেহেতু বৃষ্টির আবহাওয়া, আর বৃষ্টির আবহাওয়া মানেই বাঙালির সংসারে কিন্তু খিচুড়ি। বৃষ্টি মানেই খিচুড়ি। আর এটা কিন্তু আমাদের বাড়িতেও হয়ে থাকে। তো আজকে দেখো খিচুড়ি বানাচ্ছি। সেই জন্য জানো তো, এই যে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তো চাল যদি একটু ভিজিয়ে রাখি তাহলে কি হয় বলো তো, ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর গ্যাসের খরচটাও কম হয়। যেহেতু খিচুড়ি করব, রান্না তো করতেই হবে, কিন্তু এতে তো কিছু কম করা যাবে না। কিন্তু যদি গ্যাসটা একটু কমানো যায়, সেই উপায়ে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর ওদিকে দেখো, চালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু মুগ ডাল ভাজতে দিয়েছি। আর জানো তো, আমি একটু সময় বাঁচানোর জন্য যখনই সুযোগ পাই, মানে যখন সব কিছু রেডি হয়ে যায়, তখন কিন্তু দু সাইডেই রান্না করি। আর ওদিকে চাল সেদ্ধ হচ্ছে, এদিকে আমি ভাজাভাজির ব্যাপারগুলো করে নিচ্ছি। খিচুড়িতে এই একটা জিনিস কিন্তু খুব খেয়াল করতে হয়। মানে খিচুড়ি বানাতে গেলে না, সব জিনিস যদি ভাজা করে দিই তাহলে সেই খিচুড়ির স্বাদটা অনেকটাই বেশি থাকে। ভাজা বলতে যে খুব বেশি তেল দিয়ে ভাজবো এমনটা না, শুধু অল্প একটু তেল দিয়ে নেড়ে দিলে এই ভাজাটার জন্য খিচুড়িটা ঘাঁটা হবে না। আর দেখো, মুগ ডালটা ভেজে চালের সঙ্গে মিশিয়ে দিয়েছি, তবে চালটা অনেকটা সেদ্ধর পরে। আর এখন দেখো বাদামগুলো ভেজে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা সবসময় সাপোর্ট করছো, আশা করছি আগামী দিনেও সাপোর্ট করবে। তো পাশে থেকো। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আজকে খিচুড়ি আমি বানাচ্ছি, কারা কারা আজকে খিচুড়ি বানাচ্ছো অবশ্যই কমেন্ট করবে। বাদামটাও ভেজে নিলাম। আর দেখো, এখন কিন্তু সবকিছু ভেজে নিয়েছি। তবে এখন কিন্তু শীতকালের মতন যে অনেক সবজি আছে এমনটা নয়। আজ কিন্তু সবজি বলতে শুধু আলু দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। আর খিচুড়িটাতে এখন দেখো, এই যে তেজপাতাটা ভেজে দিচ্ছি। যদি অনেকক্ষণ ধরে তেজপাতাটা খিচুড়ির সঙ্গে ফুটে তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে। অল্প খরচে একটা খুব ভালো রান্না করা যায় খিচুড়ি। সবসময় যে অনেক সবজি দিতে হয় এমনটা কিন্তু হয় না। আর একটু পেঁয়াজ আর ওটার সঙ্গে একটু এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ জিরে দিয়ে মশলার মতো করে ঠিক নামাবার আগে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম নামাবার আগে। এখন একটু অল্প চিনি আর ঘি দিয়ে দিচ্ছি। তবে এগুলো কিন্তু আমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে, এগুলো অনেকে নাও দিতে পারো। তো আজকের খিচুড়িটা না, সত্যি বলছি বন্ধুরা, অপূর্ব হয়েছিল। আর খিচুড়ি খেতে কারা ভালোবাসো তারাও কিন্তু এইভাবে খিচুড়ি বানিয়ে খাবে। তো আজ কিন্তু খিচুড়িতে জানো তো বন্ধুরা, অন্য কিচ্ছু রান্না করছি না। যেহেতু খিচুড়ি এমন একটা জিনিস যেখানে বিনা খরচে অনেক কিছু করা যায়। অনেক কিছু বলতে, খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু এটা সেটা অন্যান্য কোনো সবজির দরকার হয় না। শুধু খিচুড়ি আর একটু পাঁপড় ভাজা বা না হলেও চলে। তো যাই হোক, আমি একটু কিন্তু পাঁপড়েই ভেজে নেব, অন্য কিছু আর বানাবো না। কারণ খিচুড়িটাতেও কিন্তু অনেকটাই খরচা হয়েছে। তো অন্য কিছু বানানো মানে বাড়তি খরচ করা, আর বাড়তি খরচ করার মনে হয় না কোনো প্রয়োজন থাকে। যেসব রান্নাতে এটা সেটা সরকারি দরকার হয় না, সেগুলো বাড়তি খরচ করে কোনো লাভ নেই। তাই দেখো, আজ কিন্তু আর বিশেষ কিছু করলাম না। তো শুধু খিচুড়ি আর পাঁপড় ভাজা, তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি।